আমার ননদ এসছে আমার বাড়ি, ও একটু অসুস্থ, জ্বর টর এসছিল, তো কাছাকাছি থাকিতেই চলে এসছে। আদাটা কুচানোর দরকার নেই, ঠিক আছে, আমি গ্রেড করে দেবো। তো রাত্রের ডিনারে হচ্ছে আলুর পরোটা হবে, তার জন্য আমি সবাইকে কাজে লাগিয়ে দিয়েছি। এই যে এরা এখন দুজন মিলে সবজি কাটছে। আমার বর প্ল্যান করে রেখেছিল যে আমরা দুজনে গল্প করব, রান্না করব, যা করি করব, আর ও পাবজি খেলবে, কিন্তু সেটা আর হলো না। ওকেও আমি কাজে লাগিয়ে দিয়েছি। পুরো হোস্টেল স্টাইল ব্যাপার স্যাপার সব রুগী নিয়ে কাজ কারবার হসপিটালে। এতদিন পর্যন্ত তো ঠিকই ছিলাম, হঠাৎ করে আবার কোমরে ব্যথাটা একটু বেড়েছে। আর এই যে অসুস্থ ডাক্তার, হবু ডাক্তার, কিন্তু নিজেই এখন অসুস্থ হয়ে পড়েছে। তো এরা কাজ ভাগ হয়ে গেছে, এরা এখন করছে কাটাকুটি এইসব। হ্যাঁ, এরা এখন কাটাকুটি করছে, আর আমি হচ্ছে এরপর আলুটা সেদ্ধ করে নিয়েছি, আলুটার খোসা ছাড়াবো। সব কাজ ভাগ হয়ে গেছে। এই যে আলু আমি এবার সেদ্ধ হয়ে গেছে, এবার এগুলো ছিলকাগুলো ছুলে নেব। আর ওদের দিকে কাজ হচ্ছে, সবার কাজ ভাগ ভাগ হয়ে গেছে। তো আজকে আলুর পরোটা পার্টি। তো এখন আমি তোমাদেরকে দেখাবো আমি আলুর পরোটার পুরটা কিভাবে রেডি করি। তার জন্য কড়াইয়ের মধ্যে এই কিছুটা একটু তেল দিয়ে দিলাম, সাদা তেল দিয়েই করছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ জিরে। এরপর এটার মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি, তারপর একটু গ্রেট করা আদা। তারপর এটা সামান্য একটু ভাজা হয়ে গেলে, খুব বেশি ভাজার দরকার নেই, ওই একটু মতো ভাজা হয়ে গেলে এরপর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এরপর পেঁয়াজটা দেওয়ার পর খুব বেশি ভাজবো না, এর মধ্যে দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো, একটুখানি ধনের গুঁড়ো, আর সামান্য একটুখানি জিরের গুঁড়ো। আমি আর শুকনো লঙ্কা দিচ্ছি না, কারণ কাঁচা লঙ্কা দিয়েছি তো অলরেডি অনেকটাই ঝাল হয়ে যাবে, তাই আর দিলাম না শুকনো লঙ্কা। তোমরা চাইলে একটুখানি শুকনো লঙ্কা গুঁড়িও দিতে পারো। এরপর দিতে হবে একটুখানি নুন। তো এখন এইটুকু দিচ্ছি, তারপর আলুটা অনুযায়ী আমরা পরে দেখিয়ে দিতে পারবো। এরপর আলু সেদ্ধটা দিয়ে দেবো, তার আগে আমি একটুখানি তেল দিয়ে দিই। এরপর আলুটা যে সেদ্ধ করে মেখে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। পুড়ে গেলে এটা নামানোর পরে হাত দিয়ে ভালো করে মেখে নিলে এটা রেডি হয়ে যাবে। তো এর মধ্যে ধনেপাতা থাকলে সেটা কুচি করে দিলে খুব ভালো হতো, কিন্তু যেহেতু ওটা আমার কাছে নেই তাই বাধ্য হয়ে স্কিপ করছি। তোমাদের কাছে থাকলে অবশ্যই কিন্তু দিয়ে দিও, বা একটু কসুরি মেথি চাইলেও কেউ দিতে পারো। তো হয়ে গেছে পুরটা রেডি। আর একবার ভালো করে মেখে নেব, কারণ অনেক সময় কি হয় শক্ত দলা দলা থেকে যায়, তো সেটা থাকলে আর পরোটাটা বেলার সময় ফেটে যাওয়ার চান্স থাকে, তাই খুব ভালো করে মেখে নেওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট। চলো আমি নিয়ে চলে এসেছি পুরটা রেডি করে। আর এই যে আমি আটা মেখে রেখেছিলাম, আমি এটা আটা দিয়েই করছি। আর আটাটা মাখার সময় একটু নুন, জোয়ান আর সামান্য একটু তেল দিয়ে আটাটা আমি মেখে রেখেছি। তো এটা থেকে আমি এখন লুচি কেটে নেব, তারপর পুর ভরবো। হয়ে গেছে লেচি কাটা। রুটির যেরকম লেচি কাটা হয় তার থেকে একটু বড় বড় করে লেচিটা কাটলেই ভালো হয়, কারণ যেহেতু ভিতরে পুর থাকবে তাই আমিও একটুখানি বড় বড় করেই কেটে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি এনাকে কাজ, কারণ এটার মধ্যে রয়েছে হচ্ছে কাঁচা লঙ্কা, মানে একটু ঝাল ঝাল হয়ে যায়, আর এরকম আলু মাখলে আমার হাত জ্বলে, তাই কাজে লাগিয়ে দিলাম এই বান্দাটাকে। ভালো করে মাখো যেন দলা দলা না থাকে, ঠিক আছে? ওগুলো টিপে টিপে মাখো ভালো করে। দেখি আরেকবার লুকটা, আরেকবার बोले क्या इसमें चाट मसाला डालूंगा। কি चाट मसाला
अरे आमचूर आमचूर। हाँ तो चाट मसला बोलছো কেন? थोड़ा सा जस्ट फॉर सेंट। না সেন্টের দরকার নেই, এই করো, এই ভালো। সব কিছুতে চাট আমচুর পাউডার দিতে ঠিক লাগে না। তো ইনি হচ্ছেন হেল্প করে দিয়েছে, তারপরে এরকম করতে হয়। কিন্তু আলু মাখার পর কখনো হাত ধোবে না, সব চেটেই সাদা করে দেবে। এই লেচি থেকে এরকম করে একটুখানি পাতলা পাতলা মতো করে নিতে হবে লেচিটাকে। তারপরে এরকম হাতের ভাঁজের মধ্যে ঢুকিয়ে এখান থেকে কিছুটা পরিমাণ পুর নিয়ে এর মধ্যে চেপে ভরে দিতে হবে। একটু বেশি করেই দেবে, এই সময় কিপটেমগিরি করলে চলবে না, নাহলে খেতে ভালো লাগবে না। তারপরে কি করতে হবে, যেমন করে মোমো মোড়া হয় সেই রকম করে এক ধার থেকে নিয়ে মুড়তে হবে। আর এইভাবে মুড়লে কিন্তু কখনোই পরোটা ফেটে আলু বেরিয়ে যাবে না বেলার সময়। তারপর মুখটাকে এইভাবে লক করে দিতে হবে, হাত দিয়ে একটু চেপে দিতে হবে, হ্যাঁ রেডি। তারপর এটা বেলে দিলে কোনো সমস্যা নেই। আর একটা দেখিয়ে দিচ্ছি, হাত দিয়ে এরকম একটু করে নেবে বাটির মতো, একটু জামবাটি টাইপের করলেও কোনো সমস্যা নেই। ভিতরে বেশি করে খাবার ভরতে হবে, পেটে যত খাবার দেবে তত মুখের স্বাদ ভালো লাগবে। তো হয়ে গেল। এরপর আবারও এরকম পুর নাও। হ্যাঁ গো, তুমি নুনটা ঠিকঠাক দেখলে হাত চেটে খাওয়ার সময়? আর একটু লাগবে না, আটার মধ্যে নুন দেওয়া আছে অলরেডি, আর বেশি দেবো না। তো হলো, জাস্ট এইভাবে ঘোরাও ঘোরাও ঘোরাও, ব্যাস লক করে দাও, হয়ে গেল, রেডি। আমি সবগুলো বানিয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে। একটু বেলে নেব, এটা কিন্তু ময়দা ছড়িয়ে বেললেই ভালো হয়, না হলে ফেটে যাওয়ার চান্স থাকে। অল্প একটুখানি ময়দা ছড়িয়ে নিলেই ভালো হয়। আমার কিন্তু এই পরোটা না অনেকটা বড় বড় হয়ে যায়, জানি না কেন। ছোট করার চেষ্টা করলেও আমার হয় না, এটা আমার সেই বড় হয়ে যায়। ঠিক আছে, বন্ধ করো। এরপর শুকনোর মধ্যে একটুখানি দিয়ে সেঁকে নেবো কোথাও। পুরো তাওয়া ভোর হয়ে গেছে, ঠিক আছে। দেখেছো কিরকম ফুলছে? তো যদি একটু আলু বেরিয়ে যায় না তাহলে আর ফুলবে না, ফেটে গেলে। আর এটা নরমও হয় খুব খেতে, একটু পর নরম হয়ে যাবে ঢাকা। ঠিক আছে, এটা একদম পুরো সাইজে হয়ে গেছে। তো এই হচ্ছে আজকে আমাদের ডিনারের মেনু, আলুর পরোটা, সন্দেশ, আর রয়েছে আমার স্পেশাল একটা চাটনি। এটা কি চাটনি? এটা হচ্ছে কাঁচকলার খোলার চাটনি। এটা রেসিপি অবভিয়াসলি আমি পরে একদিন শেয়ার করে দেবো। তো চলো, বাই।